ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস একটা ভীষণ গুরুত্বপূর্ণ সেক্টর, যে সেক্টরটা কিন্তু আগামী দিনের একটা বিরাট বড় ভবিষ্যৎ। বিগত এক বছরে বেশ কিছু ইএমএস সেক্টরের স্টক আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু ডবলের বেশি করে দিয়েছে। এই পার্টিকুলার সেক্টরে আজকের এই ভিডিওর মধ্যে আমরা শিখব ইএমএস কি জিনিস, ইএমএসটা কোথায় কাজে লাগানো হয়, ইএমএস কিভাবে কাজে লাগানো হয় এবং কখন কাজে লাগানো হয়। অর্থাৎ এই ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এই পার্টিকুলার সেক্টরটা আগামী দিনে আমাদেরকে কোথায় নিয়ে যেতে চলেছে এবং সেখানের পার্টিকুলার অবজেক্টিভ কি রয়েছে, ফিউচার কি রয়েছে এবং এই পার্টিকুলার সেক্টরের ফিউচার এই মুহূর্তে ইনভেস্ট করলে ভবিষ্যতে কি সিচুয়েশন দাঁড়াতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে। তো এই ভিডিওর শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। আমি সৌম্য। নতুন যারা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রতিদিনকার ইনফরমেশন গুলো সমস্ত কিছু স্টক মার্কেট রিলেটেড প্লাস সেক্টরিয়াল সমস্ত কিছু প্রতিটা নলেজ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, নট অনলি সাবস্ক্রাইব, সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করবে, না হলে কিন্তু ইনফরমেশন গুলো পৌঁছবে না। আর ওই চ্যানেল এবং এই চ্যানেলে নতুন যারা রয়েছে তাদের প্রচুর উৎসাহ, প্রচুর এবং দুর্দান্ত কমেন্ট। আজকে যে স্টকগুলোর কথা নিয়ে বলবো সেগুলো বলার আগে নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। যদি তুমি এটা ভালো করে বুঝতে পেরে যাও, সেক্টরটা ভালো বোঝো, ফান্ডামেন্টাল বোঝো, টেকনিক্যালটা বোঝো, নিজেই কিন্তু ডিসিশন নিতে পারবে যে পার্টিকুলার স্টকটা কোনটা ভালো কোনটা খারাপ। আমার কিন্তু মোটো হচ্ছে অনলি দিস। সো আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। প্রথম যে ঘটনার দিকে যাব সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রাইস ওয়াটার কুপার্স বা পিডব্লিউসি, এদের মত অনুযায়ী কিন্তু আগামী দিনে দ্য ইএমএস সেক্টর ইন ইন্ডিয়া ইজ র্যাপিডলি এক্সপ্যান্ডিং এবং প্রজেক্টেড টু গ্রো 41% CAGR। অ্যাপ্রক্সিমেট এদের কথা অনুযায়ী $5,980 বিলিয়ন কিন্তু পৌঁছতে চলেছে। 20% রেভিনিউ গ্রোথ এই ফাইন্যান্সিয়াল 2025 এ দিতে চলেছে এবং এর যে টোটাল 2023 তে আমরা দেখেছি সেটা হচ্ছে $101 বিলিয়ন বেশি প্রোডাকশন হয়েছে ইলেকট্রনিক গুডস এবং আগাছে এবং 2025 এ টার্গেট করা আছে এবং এটা ওরা যেটা বলতে চলে $400 বিলিয়ন কিন্তু আউটপুট অর্থাৎ প্রোডাকশন করতে চলেছে। এবং এই যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে এই পার্টিকুলার মার্কেটে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসটা দুর্দান্তভাবে কাজ করছে। এবারে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস বলতে কি বোঝাচ্ছে? এর মধ্যে যেসব বস্তুগুলো বোঝাচ্ছে তার মধ্যে পড়ছে এলইডি, এলসিডি, স্মার্টফোন, ইলেকট্রনিক পার্টস, প্রিন্টেড সার্কিট বোর্ড, সমস্ত ক্যাপাসিটার ডিজাইনিং, এসি যে সমস্ত এসির পার্টিকুলার পার্টস গুলো, এর সঙ্গে সঙ্গে এই সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো যেগুলো যেরকম স্মার্ট ওয়াচ এবং আদার পিডিএ যেগুলো রয়েছে সেই সমস্ত গুলো কিন্তু এর মধ্যে পড়ছে। স্পেশালি হার্ডওয়্যার রিলেটেড পড়ছে, সফটওয়্যার রিলেটেড পড়ছে এবং সেমিকন্ডাক্টর পার্ট কিন্তু পড়ছে, এর মধ্যেই পড়ছে। তো আজকের এই অসাধারণ ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে আমরা 10খানা স্টককে নিয়ে আলোচনা করে নেব, সেই স্টকগুলোর ফিচার কি রয়েছে সেগুলো নিয়ে বলে নেব। এই মুহূর্তে আমরা সেকেন্ড পয়েন্টের দিকে যাব, কেন এই মুহূর্তে আমি এই পার্টিকুলার স্টকটার ক্ষেত্রে সেক্টরটার ক্ষেত্রে বলছি ইমপ্রুভমেন্ট। বেসিক্যালি কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এই ইএমএস সেক্টরটা কিন্তু অনেকটা ডাউন। এই ডাউন হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা প্রথম হচ্ছে সেটা হচ্ছে ন্যাসডাক হচ্ছে কম্পোজিট, ন্যাসডাক কম্পোজিট কিন্তু অনেকটা কারেক্টেড হয়েছে, 2% মতো কারেক্টেড হয়েছে। সেকেন্ড ওয়ান, ইনফ্লেশনের একটা প্রবলেম দেখা যাচ্ছে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বিগ টেকনোলজি বিগ টেক যে সমস্ত কোম্পানিগুলো আছে সবগুলোর ক্ষেত্রে অনেকটা কিন্তু ইনফ্লেশন মানে দেখাবো ইনফ্লেশনের একটা কিন্তু পার্সিস্টেন্ট নজর লক্ষ্য করা যাচ্ছে এবং ফেড রিজার্ভ রেট কাট করার একটা ব্যাপার রয়েছে। মানে আলটিমেটলি একটা নেগেটিভিটি থেকে যাওয়ার কারণে আমাদের কিন্তু এটা একটা পজিটিভ জায়গা তৈরি করছে আগামী দিনে। নেক্সট ওয়ান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ, মানে যেসব কোম্পানিগুলো ইএমএস এর উপর কাজ করে তাদের উপরে কিন্তু প্রচুর পরিমাণে, যেটা আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আগামী দিন যেটা আসতে চলেছে সেই ভিডিওর মধ্যে আমরা বলবো 25,000 কোটি 25,000 crores এর কিন্তু প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে। এই কোম্পানিগুলো এই পিএলআই পাওয়ার পরে আমি যেটা আগেও বলছিলাম যে আমাদের গ্রোথ রেট কমে যাচ্ছে, আমাদের জিডিপি কমে যাচ্ছে, আমাদের সিচুয়েশনটা আস্তে আস্তে টাইট, এটাকে কিন্তু ভাঙার জন্য এই ভিসিআর সাইকেলটাকে ব্রেক করার জন্য গভর্নমেন্ট তরফ থেকে ইনিশিয়েটিভ দরকার। ইনিশিয়েটিভ বলতে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ, সাবসিডি, এগুলোর প্রয়োজন। যে সাবসিডিটা এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিতে চলেছে সেটা হচ্ছে 25,000 crores এর যে পিএলআই আসছে, অর্থাৎ সামনের বাজেটে কিন্তু আমরা এই 25,000 প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভের ব্যাপার দেখতে পারবো এবং সেখানে এই ক্ষেত্রে অনেক ইমপ্রুভমেন্ট হবে, প্লাস এটা 40,000 যাওয়ার কথাবার্তা চলছে। এরকম একটা পজিটিভ সিনারিওতে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখন যে আমাদের কি করা উচিত, কিভাবে আমরা ইনভেস্ট করব,
তো প্রথম ঘটনা সেটা হচ্ছে যদি আমি এইটা দেখে নিই, এখন একটা কারেক্টেড মোড রয়েছে এবং কারেকশন আরো কিছু হবে, কিন্তু এখানে খুব কন্ট্রাডিক্টরি ব্যাপার রয়েছে দুটো জিনিসকে। একটা হচ্ছে ভ্যালু ইনভেস্টর, একটা হচ্ছে যারা ভ্যালু ইনভেস্টর নয় তারা। ভ্যালু ইনভেস্টর কথা অর্থ হচ্ছে আমি ওয়েট করব এবং ওয়াচ করব আমার স্টকগুলোকে, যখন সেটা আমার টার্গেট ভ্যালুর মধ্যে দাঁড়াবে তখন আমি কিনবো এবং সেটাকে লং রানে রেখে একটা বড় ওয়েলথ ক্রিয়েট করবো। সেকেন্ড ওয়ান হচ্ছে তারা যারা কিনা সেই মুহূর্তে কিনছে, ইনভেস্টমেন্টের বেস্ট টাইম কোনটা প্রশ্ন করলে তার উত্তরে সে বলেছিল যখন তোমাদের টাকা থাকবে সেটা হচ্ছে বেস্ট টাইম, এবং এই মুহূর্তটা হলো তোমার জন্য বেস্ট টাইম। অর্থাৎ এমনই উনি কথা বলছেন বক্তব্য যে ইনভেস্টমেন্টের জন্য সঠিক সময় হচ্ছে সব সময়। অর্থাৎ এমন যদি ভ্যালুর দিকে তাকিয়ে থাকো, অনেক ভালো ভালো স্টক কোনোদিনও কিন্তু ইনভেস্ট করতে পারবে না। জাস্ট ফর এক্সাম্পল, আগেও বলেছি নিজের ক্ষেত্রে কেইন্স টেকনোলজি, কেইন্স কিন্তু আমি অনেকদিন টার্গেট করে আছি এবং অনেক রিসার্চ করেছি এবং ওর উপরে রীতিমতো আমি স্টাডি করেছি, বাট আনফরচুনেটলি কেইন্সকে যে টার্গেট আমি ফিক্সড করেছিলাম কোনোদিনই সেই টার্গেটে কিন্তু যায়নি, তার আগেই উপরে উঠে গেছে এবং কখনোই আমি কেইন্সকে কিনতে পারিনি, যেহেতু আমি অ্যাজ এ ভ্যালু ইনভেস্টর ওয়েট করছিলাম একটা লং টার্ম ধরে পার্টিকুলার স্টকটার সেই পার্টিকুলার লাইনে আসার জন্য, সেই পার্টিকুলার রেঞ্জ বাইং রেঞ্জে আনার জন্য। তাহলে বোঝা যাচ্ছে এটা যে সবসময় ইনভেস্টমেন্ট যখন আমি করব কিভাবে ইনভেস্টমেন্টটা করব সেই হিসেবে যখন এটা আমার কাছে থাকবে এবং কিছুটা কারেক্টেড থাকবে। আমরা জানি না মার্কেটের টপ কোনটা, মার্কেটের বটম কোনটা, আমরা জানি না কোন একটা স্টকের ভ্যালু ইনভেস্টিং যে প্রসেসগুলো আমরা ইউজ করি সেগুলো পারফেক্ট কি পারফেক্ট নয়। ভ্যালু ইনভেস্টিং এর অনেক স্টক রয়েছে যেগুলো আন্ডার ভ্যালু, সব সময়তেই চিরকালই আন্ডার ভ্যালু, সেগুলো কোনোদিন তুমি ওভার ভ্যালু পাবে না এবং তাদের রিটার্নও অত্যন্ত কম, ব্যাংকের সেভিংস এর থেকে কম। আবার কোন কোন স্টক সবসময় ওভার ভ্যালুড, কিছু সেক্টর ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, এখানে সবসময় কিন্তু ওভার ভ্যালুড স্টক গুলো ম্যাক্সিমাম স্টক, কিন্তু কেন সেখানে আসতে দেবে না। সেমিকন্ডাক্টর এখানে ম্যাক্সিমাম গুলো কিন্তু ওভার ভ্যালুড, কারণ এখানে ইনভেস্টাররা কমতেই দেবে না, কমার আগেই তারা ইনভেস্ট করে দিচ্ছে, ফলে ওটা কমছেই না কখনো। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আসা যাক যেদিকে প্রথম যে স্টকটার কথা নিয়ে বলবো, কেন এই স্টকটাকে আমি মনে করছি এই মুহূর্তে বেস্ট এবং এইটা কিভাবে এটাকে বেস্ট মনে করছি সেটা আমি আসতে যাবো, সেটা ডিক্সন টেকনোলজি। ডিক্সন টেকনোলজি এই মুহূর্তে একটা অসাধারণ সিচুয়েশন নিয়ে রয়েছে। কোম্পানির একদিকে যেরকম কাজ করছে এরা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এর উপরে, তার মধ্যে তারা প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করছে, পার্টিকুলার স্মার্টফোনের যেগুলো পিসিবি সেগুলো তৈরি করছে এবং এছাড়াও আদার যে সমস্ত লাইটিং এর কাজ করছে, কনজিউমার ডিউরেবলস যে পার্টগুলো সেগুলো তৈরি করছে। আলটিমেটলি এটা একটা বড় জায়গায় কাজ করছে। প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ হিসেবে কিন্তু প্রচুর ভাবে এই কোম্পানিটা পেয়েছে, যেরকম পিএলআই হিসেবে হার্ডওয়্যার লেভেলে কাজ পেয়েছে, পিএলআই হিসেবে ইনফরমেশন টেকনোলজি আইটির উপরে কাজ পেয়েছে, পিএলআই পেয়েছে মোবাইল তৈরি করার ক্ষেত্রে এবং হোয়াইট গুডস এর বলে প্রোডাক্টগুলো সেক্ষেত্রেও কিন্তু এরা পিএলআই পেয়েছে। তার মানে বুঝতে পেরে যাচ্ছ এই মুহূর্তে এই কোম্পানিটা একটা অসম্ভব ভালো কোম্পানি। কোম্পানির মার্কেট ক্যাপ 1 লক্ষ কোটি, লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে এবং ইন ফিউচার ভালো রয়েছে এই কোম্পানিটা। প্রথম যে কোম্পানির কথা বলবো, 5 বছর রিটার্ন দিয়েছে 1890% এবং 1 বছর রিটার্ন দিয়েছে 163%। ডিক্সন টেকনোলজি দুর্দান্ত কোম্পানি এবং এই কোম্পানিটা দারুণভাবে কাজ করছে, আগামী দিনেও কিন্তু ফিউচার অসম্ভব ভালো রয়েছে। যে কোম্পানিটার আমাদের ফান্ডামেন্টালটা একটু দেখে নেবো যে কোম্পানিটা কিরকম। 1993 ইনকর্পোরেট হওয়া কোম্পানিটা সিসিটিভির কাজ করা, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড, এসি, পিসি, এয়ার কন্ডিশনিং যে সমস্ত পিসিবি বা ওয়্যারলেস অডিও সলিউশন সমস্ত তৈরি করে কোম্পানিটা কিন্তু 1 লক্ষ হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এবং পি রয়েছে 179। এটা কিন্তু একটা হিউজ পি, 179, মানে যেটাকে ওভারভ্যালুড বলা যায়, সেই ওভারভ্যালুড সিচুয়েশনে বলা যেতে পারে। এবং রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড ফ্যান্টাস্টিক রয়েছে, প্রমোটার হোল্ডিং 32% রয়েছে, ডেপ্টের পরিমাণ খুব কম 0.36, এটা একটা পজিটিভ, কিন্তু পিটা কিছুটা বেশি রয়েছে। পিজি এটা প্রাইস টু আর্নিং গ্রোথ 4.23 রয়েছে। এগুলোকে সবই কিন্তু ওভারভ্যালু সিচুয়েশন দেখাচ্ছে। তো কোম্পানি এইরকম সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, যেটা আমি বলছিলাম স্টক 44 টাইম বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে, অথচ কোম্পানির পজিটিভ জিনিসগুলোর মধ্যে অসম্ভব ভালো 42 CAGR গ্রোথ রেটে বিগত 5 বছর ধরে রিটার্ন দিয়ে গেছে, আমরা দেখিয়েছি রিটার্নের পরিমাণ। এবং ইনভেস্টরের পরিমাণ হচ্ছে 32%, প্রমোটার রয়েছে 22%, হচ্ছে এফআইআই রয়েছে। এফআইআই কিন্তু লাস্ট কোয়ার্টারও কিন্তু প্রচুর কিনেছে, 19%, 22%, মানে প্রচুর। ওদিকে ডিআইআই কিছুটা সেল করেছে আর রিটেলাররা মোটামুটি সেম রেখে দিয়েছে। এটা হলো এই মুহূর্তের সিচুয়েশন। ফ্যান্টাস্টিক কোম্পানি। আমরা সেকেন্ড কোম্পানি যে কোম্পানিটার কথা যাবো সেটা সেকেন্ড কোম্পানিটা কি নাম? কেইন্স টেকনোলজি।
কেইন্স টেকনোলজি অসম্ভব ভালো কোম্পানি, অ্যানাদার ইন্টিগ্রেটেড ফুললি ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস কোম্পানি। এই কোম্পানির কনসেপচুয়াল ডিজাইনিং, প্রসেস ইঞ্জিনিয়ারিং, ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং এবং লাইফ সাইকেল সাপোর্ট থেকে শুরু করে, তাছাড়াও এরা কি প্লেয়ার রয়েছে অটোমোটিভ ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে, অ্যারোস্পেস এবং ইন্ডাস্ট্রিজ, দুটো ইন্ডাস্ট্রিজে কিন্তু প্রচুর ভাবে কাজ করছে। কোম্পানিটা কিরকম? বছরে 5 বছর হয়নি, তার আগে এটা মোটামুটি 2022 সাল থেকে ধরছি, তো এর মধ্যে থেকেই 792% রিটার্ন দিয়েছে। এক বছরে 155%, যেটা 5 বছরে দেওয়ার কথা তার থেকে বেশি রিটার্ন মাত্র এক বছরে দিয়েছে। কোম্পানির নাম হচ্ছে কেইন্স টেকনোলজি। আমি বারবারই বলছিলাম এই ধরনের এই স্টকগুলোর ক্ষেত্রে ভ্যালুয়েশন দেখতে গিয়ে কিন্তু খুব মুশকিল হয়ে যায় আমাদের। আমরা যখনই সে সময় দিয়ে কোনো এক সময় গিয়ে ভাবি যে এই সময় দিয়ে 1200-1300 মধ্যে রেঞ্জে, আমি 1300 রেঞ্জে, এইরকম রেঞ্জ আমি এক্সপেক্ট করেছিলাম। এরকম যখন জায়গায় 1500 না 1600-তে গেছিল তখন এক্সপেক্ট করেছিলাম যে ও 1300-তে ফিরবে, কিন্তু সেখান থেকে সেটা না ফিরে সেই 1600 থেকে কখন যে চলে গেল 17, 18, 19, 24, 25 সে বোঝা গেল না। তারপরে আর তাকে ধরা গেল না, সে বেরিয়ে চলে গেল। তাহলে এই সময় থেকে আমার যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে ভ্যালুয়েশন চেকিংটা করতে গিয়ে ভুলটা হয়েছিল। কিন্তু অবশ্য তাই আমি বলবো না যে ভ্যালু চেক করবে না, সবসময়তেই করবে। ফান্ডামেন্টাল চলো, যে কোম্পানিটার কথা বলছি সে কোম্পানির লেভেল হচ্ছে 42,000 কোটি, মানে এটাও কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ থেকে লার্জে চলে গেছে। স্টক পি দেখে বুঝতেই পারছো যে কি সাংঘাতিক পি তে পৌঁছে গেছে, কিন্তু তাও থামাতে বালাই নেই। কিন্তু কারেকশনও যখন হবে তখনও তাদের রেডি থাকতে হবে যে কারেকশন লেভেলটাও যেন সেরকমই থাকে। কোম্পানির রিটার্ন খুব ভালো রয়েছে, কিন্তু যেটা বলছি প্রমোটার হোল্ডিং 57% রয়েছে, ইন্ডাস্ট্রিজ পি 89 রয়েছে, মানে ওভার ভ্যালুর যেটা যদি এখানে দেখে নাও সেক্ষেত্রে দেখবে ওভার ভ্যালুর 16 গুণ বেশি দাম বিক্রি হচ্ছে। এবং ডিভিডেন্ড কিছু দেয়নি কোম্পানিটা, উল্টো দিকে ভালোর মধ্যে 68% সিএজিআর 5 বছর ধরে দিয়ে গেছে। ক্যাশ ফ্লো যদি দেখি, ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ রয়েছে। প্রমোটারের সংখ্যা 57% রয়েছে। এদিক থেকে এফআইআই কিছু কিনেছে, ডিআইআই কিছু সেল করেছে, এবং যেটা করেছে 57% এই মুহূর্তে প্রমোটার রেখেছে। এরা কিন্তু এফআইআই সামান্য পরিমাণে কিনেছে, কিন্তু লাস্ট কোয়ার্টার অনুযায়ী ডিআইআই কিছুটা বিক্রি করেছে এবং রিটেলার কিন্তু কিছুটা কিনেছে। কোম্পানি তুলনামূলক ভালো। কোয়ার্টারে যদি দেখি নি লাস্ট কোয়ার্টার অনুযায়ী, সেখানে নেট প্রফিট যদি দেখি, প্রফিটেবিলিটি অসম্ভব ভালো। নেট প্রফিটটাই কিন্তু একটা বড় জায়গা তৈরি করে দেয় আমাদেরকে, দেখিয়ে দেয় আমাদের পজিটিভিটিটা। এটা কিন্তু একটা বড় পজিটিভ পয়েন্ট। এই প্রফিটেবিলিটি বেশি থাকার কারণেই কিন্তু লোকে ইনভেস্ট করে এবং এক্সপেক্ট করে আগামী দিনে খুব ভালো করবে। কিন্তু এই আশা অনুরূপ না হলেই কিন্তু আবার বিপদ, তখন আবার কারেকশন বড় মাপের হয়ে যায়। থার্ড কোম্পানিতে যাব, অ্যাম্বার এন্টারপ্রাইজ। এটাও আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু ম্যানুফ্যাকচার করছে কনজিউমার ডিউরেবলস এর উপরে, এবং কনজিউমার ডিউরেবল প্রোডাক্ট গুলো ছাড়াও এদের এসি সলিউশনের উপর কাজ করে, এয়ার কন্ডিশন সলিউশনের কথা বলছি। এছাড়া ওইএম মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা ওডিএম অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার, এই ওডিএম হিসেবে কিন্তু কাজ করছে কোম্পানিটা। কোম্পানির যেটা বক্তব্য রয়েছে, তাদের কিন্তু রেভিনিউ গ্রোথ ডবল করতে চলেছে আগামী 3 বছরের মধ্যে বলে ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে। রেলওয়ে সেক্টরে কিন্তু বড় মাপের কাজ করছে, যতগুলো বুলেট ট্রেন এবং আদার ট্রেন যেগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যাম্বার এন্টারপ্রাইজ সমস্ত এসি গুলোকে কিন্তু সাপ্লাই করছে। এটা এদের কাছে একটা টার্নিং পয়েন্ট। সেকেন্ড টার্নিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অ্যান্টি ডাম্পিং পলিসি। চায়না থেকে যেসব ইলেকট্রনিক প্রোডাক্ট গুলো আসছিল সে কারণের জন্য এদের কিন্তু হ্যাম্পার হয়ে যাচ্ছিল। প্রেজেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেছে, যে সমস্ত প্রোডাক্ট গুলো কম দামে আসছে তাদের উপরে, চাইনিজ প্রোডাক্টের উপরে শুল্ক চাপিয়ে দিয়েছে, ট্যারিফ চাপিয়ে দিয়েছে। ট্যারিফ চাপানোর পরে সেগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই সুযোগটা অ্যাম্বার নিয়েছে, এবং আগামী দিনে এরা অনেক ভালো কিছু করতে পারবে। অদ্ভুত এই কোম্পানিটার কথাই যাব। কোম্পানিটা কিন্তু আমাদের নতুন অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। যেরকম একটা সময় কোম্পানিটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছিল, যারা এরকম সময় দিয়ে কিনেছিল 3,500 দিয়ে, তাদের প্রায় চলে গেল 2,000 কাছে, 2,000-এর কম চলে গেছিল। ইয়েস, আরো কম, 1800-1700 দিয়ে গেছিল, 1800। তার মানে এখান থেকে এদেরকে প্রায় 35-40% মতো কিন্তু ডাউন হয়ে গেছিল কোম্পানিটা। 36%, 37% ডাউন হয়ে গেল। সেই অবস্থায় কোম্পানিটা কিন্তু 40%, ইয়েস। তারপরে কিন্তু কোম্পানিটা আবার আস্তে আস্তে উঠে এলো, এবং যারা ধৈর্য ধরে রেখেছিল তাদের 250-300% রিটার্ন দিয়ে দিল। তাহলে বোঝা গেল কোম্পানি কি নাম, অ্যাম্বার এন্টারপ্রাইজ। ফ্যান্টাস্টিক কোম্পানি, দেখে নাও।
কোম্পানিটা হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানি, 26,439 কোম্পানিটার এই সিচুয়েশনে রয়েছে এবং পি অসম্ভব বেশি 142, ইন্ডাস্ট্রিজ পি সঙ্গে দেখি 89, অনেক বেশি রয়েছে। প্রমোটারের সংখ্যা কত? প্রমোটার 39% রয়েছে, কিছুটা প্রমোটার সেল করেছে, ওদিকে এফআইআই কিছু সেল করেছে, ডিআইআই কিছুটা কিনেছে এই সিচুয়েশন এবং রিটেলাররাও কিছুটা কিনেছে। তার মানে কিছুটা মাইনাস হচ্ছে প্রমোটার, মাইনাস বেশ হয়েছে এফআইআই, প্লাস হয়েছে ডিআইআই এবং রিটেলার প্লাস হয়েছে। তো এই হলো মোটামুটি। এবার আমি যদি কোয়ার্টারে যাব, লাস্ট কোয়ার্টারগুলোতে যদি দেখে নিই স্ট্রেট নেটে দেখতে পাচ্ছি কিন্তু অনেক এবড়োখেবড়ো সিচুয়েশন। গতবারে নেগেটিভ ছিল 6 কোটি, যে কারণের জন্য অনেকটা ডাউন আমরা দেখেছিলাম, তার থেকে এবছরে 21 কোটি প্লাস হয়েছে এইবারে। আর গতবারে লাস্ট কোয়ার্টারে ছিল 75 কোটি, তার কিন্তু অনেক কমে গেছে এবারে এই কোয়ার্টারে। তো এই হলো ফ্ল্যাকচুয়েটেড কোম্পানি। 4 নম্বরে আসছি, সেটা হচ্ছে ইপ্যাক ডিউরেবল, আনাদার ফ্যান্টাস্টিক কোম্পানি। এই কোম্পানিটা তোমার নাম শুনেছো জানি না, কিন্তু এই কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক এবং কোম্পানি ইলেকট্রনিক যাকে বলছি ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসে একটা পায়োনিয়ার হিসেবে কাজ করছে, বড় বড় ক্লায়েন্ট এদের রয়েছে এবং এই মুহূর্তে কোম্পানিটা যেটা ওডিএম সিস্টেমে মানে অরিজিনাল ডিজাইন মডিউল অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং হিসেবে কিন্তু কোম্পানিটা লিডিং ম্যানুফ্যাকচারার বলা যেতে পারে। এছাড়া ক্রিটিক্যাল যেসব কম্পোনেন্ট গুলো তৈরি হয় সেগুলোর ক্ষেত্রে লাগে, ক্রিটিক্যাল কম্পোনেন্ট বলতে পার্টস, যেরকম কোনো একটা মেটাল শিট তৈরি করা হলো কিংবা কোনো মনে করো পার্টস যেগুলো প্লাস্টিক ইনজেক্টিং মডিউল প্ল্যান যদি বলা যায়, অথবা মোল্ডেড ইনজেকশন মোল্ডেড প্ল্যান্ট যেগুলো বলা হয় সেগুলো, ক্রস ফ্লো যেগুলো ফ্যান সেগুলো ক্ষেত্রে রয়েছে, বা পিসিবিএ কম্পোনেন্ট তৈরি করা সেগুলো ক্ষেত্রে ইপ্যাক ডিউরেবল কিন্তু বেস্ট। আমরা ইপ্যাক ডিউরেবল কোম্পানিটা 5 বছর রিটার্ন কিন্তু তেমন কিছু দেয়নি। 1 বছর রিটার্ন 173%, 5 বছর রিটার্ন 178, যদিও 5 বছর নয়, বেশি দিনের পুরনো রিসেন্ট কোম্পানি। ফেব্রুয়ারি 2024 থেকে কোম্পানিটা কিন্তু ইনকর্পোরেট হয়েছে। ইপ্যাক ডিউরেবল কোম্পানি কিন্তু আসার পর থেকে কিন্তু 6 মাসের মধ্যে খুব সুন্দর রিটার্ন দিচ্ছিল, কিন্তু আজকে আমরা দেখলাম 5% লোয়ার সার্কিট লেগেছে। যাই হোক, এটা হতেই পারে সিচুয়েশন এরকম, কিন্তু আলটিমেটলি কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি। আমরা দেখে নেব কোম্পানি সিচুয়েশন। কোম্পানিটা এই মুহূর্তে কিন্তু যেটা বলছিলাম স্মল ক্যাপ কোম্পানি, 5,400 কোটির, পি রয়েছে 115 এবং ইন্ডাস্ট্রিজ পি 107 রয়েছে। যদি দেখি কোয়ার্টারগুলোর নেট প্রফিটে যদি যাই, নেট প্রফিট কিন্তু নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ -8 কোটি হচ্ছে নেগেটিভ দেখাচ্ছে। এটা কিন্তু একটা বড় আমাদের কাছে ধাক্কা সিচুয়েশন। দেখো প্রফিট সেলস গ্রোথ অর্ধেক হয়েছিল, গতবারে 773 থেকে 377 হয়ে গেছে। এইগুলো ছোট ছোট কোম্পানিগুলোতে এই একটা বিরাট বড় প্রবলেম। তো এইগুলো একটু দেখার ব্যাপার রয়েছে। 51 কোটি অপারেটিং প্রফিট ছিল গত কোয়ার্টারে, একবারে সেটা হয়েছে 8 কোটি, মানে এটা একটা অনেকটাই ফ্ল্যাকচুয়েট করেছে। ক্যাশ ফ্লো এখানে আমাদের পজিটিভ রয়েছে, আর রিটেলারের সংখ্যা 48% রয়েছে এবং যেটা বলছি পাবলিক 39% রয়েছে। যথেষ্ট রিস্কি কোম্পানি এই মুহূর্তে দেখা যাচ্ছে, বেশি দিনের পুরনো নয় কোম্পানিটা। আমরা সব নেক্সটের দিকে আমরা চলে এলো 5 নম্বরে। এই কোম্পানিটা খুব ইন্টারেস্টিং। এই কোম্পানির নাম হচ্ছে সিরমা এসডিএস টেকনোলজি। কোম্পানিটা অসম্ভব ভালো কোম্পানি, দুর্দান্ত করে এগোচ্ছে। এরা কাজ যেটা ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক সাব অ্যাসেম্বল সিস্টেম করছে, বক্স বিল্ডের কাজকর্মগুলো করে, এদের ডিস্ক ড্রাইভের ব্যাপার রয়েছে, মেমোরি মডিউলস কাজ করে। আরেকটা ফ্যান্টাস্টিক কাজ সেটা হচ্ছে আরএফআইডি মডিউলস এর উপরে কিন্তু কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি। এই যে কাজগুলো করছে এই ধরনের আরএফআইডি মডিউলের স্পেশালাইজড কোম্পানির রেভিনিউ গাইডেন্স কিন্তু অসম্ভব ভালো রয়েছে। ওটা যেটা বলছে ওরা যে আগামী দিনে $45 বিলিয়ন কিন্তু ওদের বিজনেসটা আসতে চলেছে, মানে গ্রোথ রেট 40 to 45% গ্রোথ রেট বলছে আগামী দিনে আসবে। এটা কোম্পানির দিকে এলাম, কোম্পানিটা কিন্তু দেখতে পাচ্ছি 82% রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম, মানে 2022 থেকে এন্ট্রি হয়েছে বেশ। যদি 5 বছর দেখি কোম্পানিটা একই ব্যাপার, বেশি দিন হয়নি, 1 বছরে পুরোপুরি নেগেটিভ, হ্যাঁ, এবং বিগত 6 মাসে আবার প্লাস 15%। তো মানে কেন এটা হলো? বিগত 1 বছরে আমরা দেখতে পাচ্ছি যেখানে ছিল 610, পুরো ওই রেঞ্জেই মোটামুটি ঘোরাফেরা করেছে, 17-18% দিয়েছে, দিয়ে এরকম জায়গায় চলে গেছে। কোম্পানির নাম সিরমা এসডিএস টেকনোলজি। অর্থাৎ কোম্পানিটা কিন্তু যদি দেখি 5 বছর রিটার্নে দেখি অনেকটা মাঝখানে ডাউন হয়েছিল, প্রায় 40-43% ডাউন হয়ে গেছিল, আবার কিছুটা কারেক্ট হয়েছে। মানে এইগুলো দেখতে গেলে কোম্পানিটা কিন্তু বেশ কারেক্টেড ভ্যালুতে। এবার আমরা দেখবো ফান্ডামেন্টালে। কোম্পানিটার ক্ষেত্রে দেখবে ইএমএস বা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এর একটা সেরা কোম্পানি বলা যেতে পারে। এই কোম্পানি এই মুহূর্তে যাদের মার্কেট ক্যাপ রয়েছে, মার্কেট ক্যাপ কিন্তু স্মল ক্যাপ
এর মতো স্মল ক্যাপের থেকে একটু উপরে মিড ক্যাপ লেভেলে চলে এসেছে কোম্পানিটা। পি দেখবো 95 হচ্ছে কিন্তু পি, এত এত 100 কম পি ওয়ালা এই প্রথম একটা কোম্পানি কি পেলাম। ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 66, মানে এখনো ওভারভ্যালুড। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড একটু ভালো নয়, রিসেন্ট কোম্পানি, সুতরাং এগুলো এক্সপেক্ট করবেও না যে ভালো হবে সব। যেটা দরকার সেটা হচ্ছে এখন এই মুহূর্তে কোম্পানিটা কোথায় 568 দাঁড়িয়ে রয়েছে কারেন্ট প্রাইস, ফেস ভ্যালু 10, প্রমোটার হোল্ডিং 46%, ডেট টু ইকুইটি রেশিও পজিটিভ রয়েছে, কারণ ডেট টু ইকুইটি রেশিও খুব ভালো জায়গায় রয়েছে। নেক্সট আমি চলে আসবো, সেটা হচ্ছে সেলস গ্রোথ, 5 বছর সেলস গ্রোথ 53% রয়েছে, এবং পিইজি নট ক্যালকুলেটেড। এখানে আমরা দেখবো সেটা হচ্ছে প্রমোটার 46% প্রমোটার হোল্ড করছে, কিছু পরিমাণ এফআইআই সেল করেছে, ডিআইআই কিছু সামান্য সেল করেছে, আর রিটেলের কাছে 36% রয়েছে। এই হলো কোম্পানির এই মুহূর্তে সিচুয়েশন। কোম্পানিটা যদি আমি দেখে নিই অ্যানালিসিসের জায়গায়, সেখানে দেখবো হাই ওভারভ্যালুড এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু লো দেখাচ্ছে। যদিও এটা দেখে ফাইনাল কোনো ডিসিশনের ব্যাপার নয়, যেটা ওভারভ্যালু সেটা এমনিতেই বোঝা যাচ্ছে। তো এনিহাউ আমরা এই ধরনের কোম্পানিগুলো ফিউচারিস্টিক কোম্পানি, ফিউচারতে দেখা যাবে। নেক্সট পরেরটার দিকে, এটাও খুব ইন্টারেস্টিং স্টকটার দিকে যাব। এই স্টকটার কিন্তু নাম যেটা সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট। তোমরা অবশ্যই নাম শুনেছো কোম্পানিটা, ফ্যান্টাস্টিক কোম্পানি। এবং কোম্পানিটা যেটা বলছে বক্তব্য সেটা হচ্ছে ওডিএম অর্থাৎ অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং এবং ইকুইপমেন্ট, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং দুটো ক্ষেত্রেই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত। এবং এদের যে ক্লায়েন্ট রয়েছে তারাও অসম্ভব ভালো রয়েছে। এর বেসিক্যালি কাজ যেগুলো করছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের যে ইলেকট্রনিক প্রিসিয়াস ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো এরা তৈরি করছে। এদের যে সমস্ত ক্লায়েন্টগুলো আছে, যেরকম বাজাজ ইলেকট্রিক্যালস রয়েছে, গোদরেজ রয়েছে, ফক্সকন রয়েছে, তারপরে রয়েছে ব্লু স্টার রয়েছে এদের, এছাড়া জাগুয়ার রয়েছে, হনিওয়েল রয়েছে, ডাইকিন রয়েছে, এসি যাদের খুব বিখ্যাত, এলজি ইলেকট্রনিক্স রয়েছে, ফলে ওয়ার্লপুল রয়েছে, এরা সবাই কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে। তাহলে এদের যে ইয়ার অন ইয়ার গ্রোথ যদি দেখি, বিগত বছরের তুলনায় বিগত এক বছরে ফাইন্যান্সিয়াল 2024 গত বছর আমরা দেখলাম 77% ইয়ার অন ইয়ার গ্রোথ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এটা একটা দুর্দান্ত ব্যাপার। এবং এদের যে অর্ডার বুক সেটা হচ্ছে রোবাস্ট অর্ডার বুক বলা হয়, প্রচুর বড়। বেসিক্যালি পিজি ইলেকট্রোপ্লাস্টের যে কাজকর্মগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে প্লাস্টিক যেসব মোল্ডিং গুলো আছে সেগুলোর কাজ করে, কনজিউমার ডিউরেবলস যে পার্টস সেগুলোর কাজ করছে, যেরকম পার্টস এর মধ্যে ওয়াশিং মেশিন কিংবা রুম এসি যেগুলো রয়েছে কিংবা রেফ্রিজারেটর রয়েছে, তাদের যে সমস্ত মোল্ডিং, যে সমস্ত মোল্ডেড পার্ট গুলো সেগুলো তৈরি করছে। দুর্দান্ত কোম্পানি, এবং ক্লায়েন্ট শুনে বুঝতেই পারছো কোম্পানিটা কেমন। দেখে না ফান্ডামেন্টাল। যে কোম্পানিটা বলছি সে হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস, অসম্ভব রিটার্ন দেওয়া কোম্পানি। কোম্পানি রিটার্ন দেখে বুঝতে পারছো যে রিটার্নের পরিমাণটা কত, এবং সেটা হচ্ছে 5 বছরের এই রিটার্নটা দিয়ে দিয়েছে কোম্পানিটা। এটা হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়, কোম্পানি রিটার্ন এরকম দেওয়াটা যায়। সেই ধরনের ক্লায়েন্ট যদি থেকে থাকে, এর যে কোম্পানির ক্লায়েন্ট রয়েছে সেগুলো খুব ভালো, ওডিএম সিস্টেম কাজকর্ম করছে, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার হিসেবে কাজ করছে, বাজাজ ইলেকট্রিক্যালস বা ব্লু স্টার বলো, গোদরেজ কিংবা ওয়ার্লপুল, ডাইকিন, ফক্সকন, তাছাড়া তোমার আদার যে কোম্পানিগুলো যেমন হনিওয়েল রয়েছে, জাগুয়ার রয়েছে বা এলজি ইলেকট্রনিক্স রয়েছে, এইসব বড় বড় সমস্ত কোম্পানিগুলো থাকার কারণে কিন্তু এইটা কিন্তু খুব ভালো জায়গা রয়েছে। এবার আমরা যদি দেখি বিগত এক বছর রিটার্নের পরিমাণ দেখবো 300% রিটার্ন দিয়েছে কোম্পানিটা, 6 মাসে 121% রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানি, অসম্ভব ভালো কোম্পানি। আমরা ফান্ডামেন্টালটা দেখে নেবো, বিগত 5 দিনে 13% কিন্তু নেগেটিভ রয়েছে, মানে এইটা আবার সামান্য কিছুটা নেগেটিভ হয়েছে। দেখা যাক কোম্পানিটা যদি দেখিনি, এই মুহূর্তে কোম্পানি 24,000 কোটি, মানে মিড ক্যাপ লেভেলের কোম্পানি। পি এরও অসম্ভব ভালো, 130 পি চলে গেছে, সাংঘাতিক পি। রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল দুটোই ভালো রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও এটাও খুব সুন্দর রয়েছে 0.40, এটাও পজিটিভ। এছাড়া এগুলো কি ডেট টু ইকুইটি রেশিও কি, বা রিটার্ন অন ইকুইটি কি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি, কোন ভ্যালুয়েশন কিভাবে আমরা চেক করবো, সমস্ত টেকনিক্যাল ফান্ডামেন্টাল সমস্ত কিছু কিন্তু আমার এই সেকেন্ড চ্যানেলে, মানে মেইন চ্যানেলে করে রেখেছিলাম, কিন্তু আপাতত ইউটিউবের কারণে সেগুলো সব বন্ধ আছে। যারা পেন ড্রাইভ নিতে চাইছো, পেন ড্রাইভ নিতে পারো, তারা আমাকে অ্যাপ্লাই বলবে। 1600 টাকা মোটামুটি দাম পড়বে, কারণ এর মধ্যে 500 টাকার মতো মোটামুটি পেন ড্রাইভ এবং যাতায়াতের যাওয়ার মানে যেটা বলে ক্যারিং কস্ট, সেটা হিসেবে 100 টাকার কাছাকাছি। তো এইগুলো বাদ দিয়ে 1000 টাকা মোটামুটি রাখে, মানে টোটাল 1600 টাকার মতো পড়বে। এর মধ্যে টোটাল ফান্ডামেন্টাল সমস্ত কিছু যতটুকু সম্ভব করে দেওয়া আছে। নেক্সট আমি চলে আসবো কোম্পানিটার রিটার্ন ইকুইটি। আমরা চলে আসবো ডাইরেক্টলি ইনভেস্টরের পরিমাণ 49, মানে 3% ইনভেস্টর সেল করে দিয়েছে লাস্ট কোয়ার্টারে দেখলাম। এবং প্রচুর পরিমাণে ডিআইআই কিন্তু কিনেছে, 9 থেকে 14% কিনেছে, এফআইআই কিনেছে প্লাস, এফআইআই ডিআইআই প্লাস করেছে,
রিটেলার মাইনাস করেছে আর ইনভেস্টররা মাইনাস করেছে, এই হলো ব্যাপার এখানে। আচ্ছা, ক্যাশ ফ্লো কি রয়েছে? ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে 22 কোটি, এবং যদি দেখে নিই অ্যানালিসিসের জায়গায়, সেখানে স্টকটা হাই প্রাইস রয়েছে, প্রোমোটার হোল্ডিং 4% কমিয়েছে, অথচ উল্টো দিকে রিডিউসড করেছে ডেপ্ট, এবং কোয়ার্টার রিটার্নটাও খুব ভালো রয়েছে। তো এইগুলো হচ্ছে পজিটিভ। অ্যাভালন টেকনোলজি, এটাকে নিয়ে অনেকবার বলেছি, কোম্পানিটা 1999 এ কোম্পানি ইনকর্পোরেট হয়েছে। এরা ফুললি ইন্টিগ্রেটেড ইএমএস বলা যেতে পারে। এদের 12খানা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এবং এদের পার্টনার কিন্তু খুব বড় মাপের রয়েছে 2001 সাল থেকে, সেটা হচ্ছে সিড্যাক, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং বা সিড্যাক বলে। 2001 সাল থেকে এদের সঙ্গে যুক্ত রয়েছে। ফাইন্যান্সিয়াল 2025 এ ওরা যে টার্গেট রেখেছে সেটা হচ্ছে 16 থেকে 20, 16 to 20% CAGR এ ওদের মুভমেন্ট গ্রোথ হবে বলে ওরা বলছে। এবং ভবিষ্যতে ওরা যেটা বলছে সেটা হচ্ছে দুটো কিন্তু ম্যানুফ্যাকচারিং অলরেডি, দুটো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কিন্তু অলরেডি ওরা তৈরি করে রেখেছে। একটা হচ্ছে টোটাল যে স্কোয়ার ফিট 1.6 লাখ স্কোয়ার ফিটের উপরে কিন্তু ওরা কাজ করছে, এবং সেটা হচ্ছে MEPZ চেন্নাইতে, সেখানে কিন্তু এরা ইনকর্পোরেট হচ্ছে। সেই স্টকটা কিন্তু মোটামুটি 2023 এ এনলিস্টেড, এর মধ্যে 128% রিটার্ন দিয়েছে, বিগত 1 বছরে 68% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার ফান্ডামেন্টালটা কেমন? কোম্পানির ফান্ডামেন্টালে এলাম, কোম্পানির মধ্যে 6000 কোটি মানে স্মল ক্যাপ লেভেলের কোম্পানি রয়েছে, পি অসম্ভব বেশি, এটাকে 209 দেখাচ্ছে এখানে। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল মোটেও ভালো নেই কোম্পানিটা, প্রোমোটার হোল্ডিং 50% মতো রয়েছে, ডেট টু ইকুইটি 0.35 রয়েছে, এটা মোটামুটি ভালো রয়েছে। সেলস গ্রোথ কিন্তু মোটেও ভালো নয়। ইনভেস্টরের পরিমাণ 50% মতো প্রোমোটার হোল্ড করছে। কিছুটা সামান্য স্লাইড ডিআইআই কিছুটা কিনেছে দেখতে পাচ্ছি আমরা সামান্য, এবং এফআইআইও সামান্য পরিমাণে কিনেছে, আর রিটেলাররা কিছুটা বিক্রি করে দিয়েছে। এই হলো মোটামুটি এই কোম্পানির অবস্থা। কোম্পানি এখনই এই সিচুয়েশন খুব পজিটিভ কিছু বা বিরাট কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে, বাট কোম্পানির যে বিজনেস মডেলটা সেটা কিন্তু অসম্ভব ভালো রয়েছে, এবং ভবিষ্যতে কোম্পানি ভালো করতে পারে। অসুবিধা কোম্পানিতে যাবো, সেটা হচ্ছে সেন্ট্রাম ইলেকট্রনিক্স। 1993 সাল থেকে কোম্পানিটা কাজ করে চলেছে। কোম্পানিটার বেসিক্যালি কাজকর্ম যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক সাবসিস্টেম, ইলেকট্রনিক মডিউলের উপরে কাজকর্মগুলো করে। এদের যে স্পেশালাইজড ব্যাপার রয়েছে সেটা হচ্ছে খুব হাই টেকনোলজি এবং হাই রিলায়েবিলিটি ইলেকট্রনিক পার্টস এটা তৈরি করছে। এদের যে সমস্ত সেক্টরগুলোর কাজ করে, যেমন অ্যারোস্পেসের উপর কাজ আছে, ডিফেন্সের উপর কাজ করে, স্পেসের উপর কাজ আছে, মেডিকেলসের উপর মেডিকেলের কাজ রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের উপর কাজকর্ম করে। কোম্পানিটা কিন্তু আর্থ অবজারভেশন স্যাটেলাইট যেটা তৈরি করে পাঠানো হয়েছে তাতে কিন্তু এই কোম্পানির পার্টস রয়েছে। তার মধ্যে মাল্টি সেন্সারের যে কাজগুলো করছে, সেটা অল ওয়েদারের যে পার্ট সেন্সার সেটা দেখছে, হাই রিভিজিট রেট সেটা চেক করছে। ফলে এটা খুব ইন্টারেস্টিং কোম্পানি এবং ফিউচার ইলেকট্রনিক 415% রিটার্ন 5 বছরে দিয়েছে, 1 বছর রিটার্ন দিয়েছে মাত্র 29%, এবং এই কোম্পানিটা 5 বছর মানে 2020 সাল থেকে কোম্পানিটা ঠিকঠাক রয়েছে। মানে এই সিচুয়েশন যদি ম্যাক্সিমাম রিটার্ন একবার দেখে নিই, রিটার্ন এখানে 3000% রিটার্ন দেখাচ্ছে। কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি, অথচ বিগত আমরা দেখতে পাচ্ছি 5 দিনের রিটার্ন কিন্তু 13-14% পড়ে গেছে। এই কোম্পানিটা 1993 সালে ইনকর্পোরেট হওয়া হাই টেকনোলজির কোম্পানি, এবং এরোস্পেস, ডিফেন্স, স্পেস, এছাড়া মেডিকেল এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিকের উপরে কিন্তু কাজকর্ম করছে। কোলাবোরেশনে ভালো মতো কাজ করছে, স্যাটেলাইট কমিউনিকেশনের উপরে কাজ করছে। যে কোম্পানিটার কথা বলছি, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ESDM কোম্পানি বলা যেতে পারে। কোম্পানির মিশন ক্রিটিক্যাল প্রোডাক্ট ডিফেন্স, স্পেস, অ্যারোস্পেস, ইন্ডাস্ট্রিয়াল, ট্রান্সপোর্টেশন, মেডিকেল এর উপর কাজ করে। একেবারে স্মল ক্যাপ কোম্পানি, 2400 উপর কোম্পানিটা রয়েছে। পি এখানে দেয়নি। সিচুয়েশন, রিটার্ন ইকুইটি ক্যাপিটাল মোটেও খুব একটা ভালো পজিশন নয়। প্রোমোটার হোল্ডিং 58% রয়েছে, প্রোমোটারের সংখ্যা রয়ে গেছে এখানে 58% মতো, সামান্য এফআইআই রয়েছে, ডিআইআই কিছুটা সামান্য বাড়িয়েছে, রিটেলারের সংখ্যা হয়েছে 32% মতো। কোম্পানি কোয়ার্টারলি যদি দেখিনি, কোয়ার্টারলি দেখে মনে হচ্ছে কোম্পানির সিচুয়েশন নেগেটিভ, বহুত নেগেটিভ রয়েছে, তার মধ্যে কিছুটা পজিটিভ, এতখানি জায়গা পুরো নেগেটিভ এতগুলোর মধ্যে রয়েছে। ফলে একেবারে খুব রিস্কি কোম্পানি বলা যেতে পারে এই মুহূর্তে। কোম্পানিতে চলে আসবো, এটাও ফ্যান্টাস্টিক কোম্পানি। এই কোম্পানিটার নাম হচ্ছে ডিসিএক্স সিস্টেম। ডিসিএক্স সিস্টেম হচ্ছে একটা লিডি ইন্ডিয়ান যাকে বলা যেতে পারে প্লেয়ার, সেটা হচ্ছে ইলেকট্রনিক সাব সিস্টেমের উপরে এবং কেবল হার্নেসের উপরে। এই দুটো কাজই কিন্তু খুব ইন্টারেস্টিং। এদের অর্ডার বুক বিশাল বড়, $8 বিলিয়ন রয়েছে, এবং ফাইন্যান্সিয়াল 2020 থেকে 24 সালের মধ্যে এরা প্রায় গ্রোথ মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন ছিল 36.6 ইয়ার অন ইয়ার বেসিসে। এটা হচ্ছে সেলস হয়েছে 36%, এবং যাকে বলে নেট প্রফিট যেটা, সেটাও কিন্তু 75.2% রেটে বেড়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানি, স্কোপ রয়েছে। কিন্তু তেমন ভাবে কোনো রিটার্ন আমাদেরকে দিতে পারেনি,
এবং যদি দেখে নিই ম্যাক্সিমাম রিটার্ন দেখবে মাত্র 18% রিটার্ন দিয়েছে। তেমন কোনো রিটার্ন কিন্তু কোম্পানিটা দেয়নি, 1 বছর রিটার্ন মাত্র 2%, অর্থাৎ তেমন কোনো ইমপ্রুভমেন্ট নেই। অথচ কোম্পানি ফান্ডামেন্টাল যদি দেখি কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ লেভেলের কোম্পানি, পি রয়েছে 74 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 71। এই একটা কিছুটা ভ্যালুয়েশন কাছাকাছি দেখলাম। প্রমোটারের সংখ্যা দেখছি 57% প্রমোটার রেখে দিয়েছে, প্রমোটার হিউজ সেল করেছে, দেখেই বুঝতে পারবে। এই জায়গায় 71 থেকে 62, তার থেকে 57-এ চলে এসছে। আর ম্যাক্সিমামটাই কিন্তু কিছুটা হলো এফআইআই, ডিআইআই কিছু বাড়িয়েছে, আবার ডিআই কিছু কমিয়েছে, সেটা আবার নিয়ে নিয়েছে রিটেলাররা, এবং রিটেলার সংখ্যা প্রচুর বেড়েছে অনেকটা। এবং এই মুহূর্তে 57% প্রমোটারের কাছে আছে, সামান্য হচ্ছে এফআইআই অনেক সেল করেছে, ডিআইও কিছু সেল করেছে, সবকিছু কিনে রেখেছে রিটেলাররা। এটুকু পর্যন্ত বোঝা গেল। কোম্পানি খুব বিশাল কিছু এখান থেকে বোঝা যাচ্ছে না। কোম্পানি নেট প্রফিট ফান্ডামেন্টালি তেমন কিছু নয়, নেগেটিভ নয়, এটুকু বলা যেতে পারে, বাকি কিছু এখন বলা যাচ্ছে না। তো এই হলো সিচুয়েশন। স্টক প্রাইস যথেষ্ট হাই রয়েছে, কোনো ডিভিডেন্ড দেয়নি, প্রমোটার হোল্ডিং কমেছে অনেকটা। এই নেগেটিভিটি অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে শো করছে। যে স্টকটার ক্ষেত্রে সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সাহস ইলেকট্রনিক্স, আনাদার ফ্যান্টাস্টিক ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস কোম্পানি। কোম্পানিটার প্রিসিয়াস ইলেকট্রনিক পার্টস তৈরি করছে, এবং এই কোম্পানির আমি যদি দেখে নিই বেসিক্যালি যে স্পেশালাইজড কাজকর্ম রয়েছে সেটা কিন্তু সেমিকন্ডাক্টরের উপরে কাজ করছে, সেমিকন্ডাক্টর ওয়াফার সিস্টেম তৈরি করছে, খুব রিলায়েবল ইলেকট্রনিক পার্টস গুলো এরা তৈরি করে। এবং এদের যে প্রোডাকশন গুলো সেগুলো প্রিন্টেড সার্কিট বোর্ড, খুব হাই কোয়ালিটির প্রিন্টেড সার্কিট বোর্ড এরা তৈরি করছে, এবং আদার ইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আগামী দিনে $3.5 বিলিয়ন রয়েছে, দেখে নেওয়া যায়। কোম্পানির সহস্র ইলেকট্রনিক সলিউশন লিমিটেড, কোম্পানিটাও কিন্তু খুব ভালো কোম্পানি, রিসেন্ট আসা কোম্পানি, 2023 ফেব্রুয়ারিতে ইনকর্পোরেট হয়েছে কোম্পানিটা। পিসিবি, অ্যাসেম্বল, ওয়্যার হার্নেস, বক্স বিল্ড সকলে কাজ করে। একেবারে স্মল ক্যাপ কোম্পানি, সব থেকে স্মল ক্যাপ এখানে। এই মুহূর্তে পি রয়েছে 42, এবং ইন্ডাস্ট্রিজ পি যদি দেখে নিই সেই মুহূর্তে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 66, অর্থাৎ তেমন কিছু তেমন ইম্প্রুভমেন্ট এখনো পর্যন্ত। ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায় রয়েছে বলা যেতে পারে। প্রমোটার 69% নিয়ে রেখে দিয়েছে, 69.9%। রিসেন্ট আসা কোম্পানি, এই মুহূর্তে কোম্পানি যদি দেখি এখনই সবকিছু পুরোটা বলা সম্ভব হচ্ছে না কোম্পানি সম্পর্কে, কিন্তু একটা গ্লান্স যেটা দেখা যাচ্ছে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড খুবই ভালো রয়েছে, প্রমোটার হোল্ডিং খুব ভালো জায়গায় রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও সেটাও খুব সামান্য পরিমাণে 0.37 রয়েছে। এগুলো সবই কিন্তু পজিটিভ দিকে দেখাচ্ছে। সেলস গ্রোথ ভালো রয়েছে, খুবই সাংঘাতিক, এবং প্লেজ কিছু করেনি। ফ্রি ক্যাশ ফ্লো ব্যাপার কি দেখাচ্ছে না, এনি হাউ রিসেন্ট কোম্পানি সেই জন্য এগুলো দেখাচ্ছে না। যদি কোয়ার্টারের দেখি, কোয়ার্টারের মধ্যে জাস্ট রিসেন্ট আসা কোম্পানি, সেই জন্য এখানেও কোনো খুব বেশি কিছু আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। কোম্পানি এক্সপেক্ট করছি আগামী দিনে ভালো করবে। আজকে দারুণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে অনেক কিছু জিনিস শিখতে পারলাম আমরা, অনেকগুলো পার্টস নিয়ে আলোচনা হলো। ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের মধ্যে ফ্যান্টাস্টিক 10খানা স্টক নিয়ে আলোচনা করলাম। ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস কি ব্যাপার, সেটা কিভাবে কাজ করে, কোন ক্ষেত্রে কি সুযোগ সুবিধা রয়েছে, কোনটা ভালো, কেন আমি এই সেক্টরটাকে বলছি, আগামী দিনে ভবিষ্যৎ রয়েছে, এই সমস্তগুলো কিন্তু আজকের ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারলে। তোমাদের এই স্টকগুলোর মধ্যে কার কাছে আছে, আদৌ আছে কিনা, কেনার এখনই ইচ্ছা আছে কিনা, না ভবিষ্যতে কিনবে, ভ্যালুয়েশনটা চেক করে দেখবে, না এই মুহূর্তে যা ভ্যালুতে পাচ্ছ সেটা কিনবে, এই সমস্ত কিছু আমি কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো এখানে শেষ হলো, নমস্কার।